আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে প্লাজো প্যান্ট কাটিং এবং সেলাই দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। তো দেখে নাও ফ্রেন্ডস, এই যে প্লাজো প্যান্টটা এরকম ভাবে লাগবে। তো চলো ভিডিওটা শুরু করে নিই। তো দেখে নাও ফ্রেন্ডস, এই যে আমি কাপড়টা নিয়েছি, এটা প্রায় আমি 2 মিটার নিয়ে নিয়েছি। 2 মিটার কাপড়ে আপনাদের প্লাজো প্যান্ট খুব সুন্দরভাবে তৈরি হবে। এবং এই যে দেখে নাও কাপড়টা, এটা এরকম ভাবেই ছড়িয়ে নেবেন। তো দেখে নাও, এটা চড়ার দিক দিয়ে আপনারা ফোল্ড করে নেবেন, যে দিকে চড়া আছে সেই দিকে। তো এরকম ভাবে ফোল্ড করে নেব এবং এটার মাপ আমি এখানে দিয়ে দেব ফ্রেন্ডস, আপনারা চাইলে দেখে নেবেন। এবং দেখে নাও এরকম ভাবে বিছিয়ে দেবেন এবং দেখে নাও এই সাইডটা বন্ধ এবং এই সাইডটা খোলা সাইড, ঠিক আছে। তো খোলা সাইডের দিক দিয়ে ড্রয়িংটা হবে এবং বন্ধ সাইডটা আমার সাইডে থাকবে, সেই দিকে প্যান্টের কাপড় থাকবে। এবং দেখে নাও উপর সাইডে এইখানে 1/2 ইঞ্চির মতো আমি একবার সোজা দাগ টেনে নেব এরকম ভাবে, তাহলে কাপড়টা সোজা থাকবে। এবং এইখান থেকে আমি ড্রয়িং করব এবং এইখান থেকে এই অবধি একটা বেল্টের জন্য নিয়ে নিতে হবে, কোমর বেল্ট। তো কোমর বেল্টের জন্য এইখানে আমি 2 ইঞ্চি পয়েন্ট করব, যেহেতু 1 ইঞ্চি আমার ইলাস্টিক আছে তার জন্য। তো 2 ইঞ্চি বরাবর করে আমি পয়েন্ট করে নিয়েছি এবং স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এরকম ভাবে আপনারা অবশ্যই কোমরের বর্ডারের জন্য নিয়ে নেবেন। এবং এই যে বর্ডারটা নিয়েছি, এই দাগটার থেকে আমি লেন্থের মাপ নিয়ে নেব। আপনাদের লেন্থ যা থাকবে সেটা পুরোটাই নিয়ে নেবেন। তো লেন্থ আমার এইখানে 38 ইঞ্চি আছে। 38 ইঞ্চি বরাবর করে আমি পয়েন্ট সোজা করে নিচ্ছি এই মরির কাছে। তো এরকম ভাবে বরাবর করে পয়েন্টগুলো মিলিয়ে নেবেন এবং এইবারেই সোজা দাগ টেনে নেব এই মরির কাছে। এইরকম সোজা দাগ টেনে নেবেন ফ্রেন্ডস। তো দেখে নাও আমি এটা পুরোটা দাগটা টেনে নিলাম। এরপরে আমি মরির বর্ডারের জন্য এখানে পয়েন্ট করে নেব। তো মরির বর্ডারের জন্য আমি এখানে 2 ইঞ্চি পয়েন্ট নিয়ে নিচ্ছি, বরাবর করে নিচ্ছি এরকমভাবে পয়েন্টগুলো। আপনারা নিজের ইচ্ছের মতো বর্ডার নিয়ে নেবেন, 1.5 ইঞ্চিও রাখতে পারেন। আমি 2 ইঞ্চি রাখছি, যেহেতু 1 ইঞ্চি বর্ডার আমি তৈরি করব তার জন্য। দেখে নাও এখানে পয়েন্টগুলো আমি মিলিয়ে নিলাম সোজা দাগ টেনে। এবং তারপরে দেখে নাও হিপের মাপ এখানে নিয়ে নিতে হবে। হিপ আপনাদের যা থাকবে সেটাকে 4 দিয়ে ডিভাইড করে নিয়ে নিতে হবে। তো দেখে নাও এইখানে আমি 4 দিয়ে ডিভাইড করছি। হিপ আছে 38 ইঞ্চি এবং 4 ইঞ্চি লুজিং জন্য অ্যাড করেছি, তো 42 ইঞ্চি এবং তার সাথে আমি 3 ইঞ্চি যোগ করে নিয়েছি। তো এখানে আমার 13.5 দাঁড়িয়ে যাবে। এবং দেখে নাও এখানে হিপের মাপ আপনাদের যা বেরিয়েছে সেটাই নিয়ে নেবেন। এইখানে আমি 13.5 নিয়ে নেব হাইয়ের কাছে। তো হাইয়ের কাছে আপনারা লেন্থের অনুযায়ী নিয়ে নিতে পারেন, যেমন কি লেন্থ 38 ইঞ্চি আছে, তার সাথে 4 দিয়ে ডিভাইড করে এবং 3 ইঞ্চি যোগ করে নিয়ে নেবেন। তো এরকম ভাবে বের করে নিতে পারেন। তো এইখানে আমি হিপের মাপ অনুযায়ী হাইয়ের মাপটা নিয়ে নিয়েছি। এবং দেখে নাও ফ্রেন্ডস, হাইয়ের এই কোণাটার কাছে এইখানে গলায় শেপ দেওয়ার জন্য আমি 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। যেহেতু হিপের মাপ 42 আছে তার জন্য 3 ইঞ্চি নিয়েছি। এর চেয়ে আপনাদের যদি হিপের মাপ লো থাকে তাহলে 2.5 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। তো দেখে নাও এখানে আমি গলায় শেপ দিয়ে দিলাম এবং তারপরে এখানে মরির মাপ নিয়ে নিতে হবে। এই যে হাইয়ের জন্য আমি পয়েন্ট করে নিয়েছি 3 ইঞ্চি, তো ওই অবধি আপনারা নিয়ে নিতে পারেন এই মরি, কিন্তু এখানে আমি 16 ইঞ্চি মরির জন্য নিয়ে নিয়েছি। তো 16 ইঞ্চি আমি পয়েন্ট করে নিলাম এবং শেপারটি স্কেল দিয়ে এইখানে শেপ করে নেব। তো দেখে নাও এখানে সোজা দাগ টেনে নিচ্ছি এবং এইখানটাও সোজা দাগ টেনে নিচ্ছি এবং এই যে হাইয়ের কাছে নিয়েছি পয়েন্টটা, এখান থেকে আমি এই স্কেল দিয়ে শেপ করে নেব। তো দেখে নাও এই যে গলায় দেওয়া আছে সেরকমই আমি শেপ করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি আমি ড্রয়িং করে নিলাম এবং এই যে কোমরের কাছ থেকে আমি কেটে নিয়েছি এবং নিচের মরির এখান থেকে পুরোটা ড্রয়িং করেছি। তো যেমন সেই রকমই আমি পুরোটা কেটে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে নোটিফিকেশন প্রেস করে দিন। তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও দেবো তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবং দেখে নাও ফ্রেন্ডস, আমি এখানে সেলাইয়ের জন্য চলে এসেছি এবং দেখে নাও এই যে কাপড়টা আমি 4 ফোল্ড করে রেখেছিলাম এবং এই কাপড়টা আমি সোজা করে রাখবো। তো দেখে নাও এরকম ভাবে আমি নিয়ে নিলাম খুলে পরে। তারপরে এই যে হাইয়ের অংশটা আছে এখানে সেলাই করে নিতে হবে। তো উপর থেকে নিচে অবধি আমি সেলাই করে নেব। তো দেখে নাও ফ্রেন্ডস, এরকম ভাবে অবশ্যই সেলাই করে নেবেন।
তো আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে এই জন্য দেখা যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এবং ফ্রেন্ডস, আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে নিতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে নেব। তো দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি ডবল সেলাই দিয়ে দিলাম এই অবধি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে তারপরের অংশটা সেলাই করে নিতে হবে, হাইয়ের অংশটা। তো অবশ্যই দেখে নাও এইখান থেকে আমি সেলাই করে নিচ্ছি। তো এরকম ভাবে আপনারা অবশ্যই সেলাই করে নেবেন। তো এটা আমি আরেকবার সেলাই করে বুলিয়ে দিয়েছি, দেখে নাও হয়ে গেছে এই অবধি সেলাই করা। তারপরে দেখে নাও সুতো আমি কেটে নিলাম। এরপরে দেখে নাও ফ্রেন্ডস, এই কাপড়টা এরকমভাবে খুলে নিতে হবে, এই হাইয়ের অংশগুলো এরকমভাবে মিলিয়ে নিতে হবে। তারপরে এইখানে বর্ডারটা দেখে নাও কোমরের, তো এইরকমভাবে আমি হালকাভাবে ফোল্ড করে নিচ্ছি ভিতর সাইডে, এবং এই বর্ডারটা যাতে 1 ইঞ্চি তৈরি হয় সেটা আপনারা অবশ্যই ধ্যান দেবেন। হালকা হালকা আমি ফোল্ড করে নিচ্ছি, খুব একটা বেশি ফোল্ড করব না। এবং দেখে নাও এইখান থেকে আমি সেলাইটা করে নেব। তো আমি শেষ অবধি সেলাই করে নিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস, এবং একটু মতো আমি খোলা রেখে দেব, যেহেতু ওইখান থেকে আমি ইলাস্টিকটা প্রবেশ করাবো তার জন্য। তো দেখে নাও এই অবধি আমি সেলাই করে নিলাম এবং এইখানে সুতো কেটে নিচ্ছি। তারপরে দেখে নাও এই যে খোলা অংশ আমি একটু হালকা হালকা রেখে দিলাম এই অবধি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, আমি কাপড়টা এরকমভাবে নিলাম এবং দিয়ে এই যে মরির বর্ডারটা আছে এটা আমি 1 ইঞ্চি ফোল্ড করে নেব এরকমভাবে। তো 1 ইঞ্চি আমি ফোল্ড করে নিয়ে তারপরে এখানে সেলাই করে নেব মরিটা। দেখে নাও ফ্রেন্ডস, এইখান থেকে সেলাই করে নেব। তো এরকমভাবে অবশ্যই আপনারা সেলাই করে নেবেন। তো এটা আমি লাস্ট অবধি সেলাই করে নিচ্ছি। ফ্রেন্ডস, যদি আপনাদের অন্যান্য ভিডিও দেখার ইচ্ছে থাকে, ব্লাউজ সেলাই, ডাবল কটারি, প্লেন স্কার্ট ব্লাউজ কিংবা কুর্তি কামিজ বানানো, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আমি সম্পূর্ণ ভিডিও দিয়ে থাকি এবং ডিজাইন ব্লাউজগুলো তৈরি করে দিয়ে থাকি, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। এবং দেখে নাও ফ্রেন্ডস, তারপরের মরিটাও আমি ওইরকমভাবেই সেলাই করে জড়িয়ে দিচ্ছি, এরকমভাবে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি দেখে নাও। তো এইটা লাস্ট অবধি আমি সেলাই করে নিলাম, এই অবধি দেখে নাও ফ্রেন্ডস হয়ে গেছে। এবং সুতো কেটে নেব এইখানে। এরপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে মরি সেলাই করে জড়িয়ে দিতে হবে। তার জন্য এই যে হাইয়ের কাছে একটু পিন আপ করে নিচ্ছি, তাহলে কি হবে মরির কাছে কাপড়টা আগু পিছু হবে না, উপর নিচে হবে না, ঠিক আছে। তো দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি মরির এইখানে সেলাই করে নেব। তো এইখানে আমি 1.5 ইঞ্চি সেলাই করছি, আপনারা 1/2 ইঞ্চিও সেলাই করে নিতে পারেন। তো এইখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে পরে তারপরে সেলাই করে নিচ্ছি এরকমভাবে। ফ্রেন্ডস, এই যে ভিডিওটা আমি বানাচ্ছি এবং অন্যান্য ভিডিওগুলো যেমন বানিয়ে আপনাদেরকে দেখাই, তো ওইগুলো আপনাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। কেউ কমেন্ট করে না, তো অবশ্যই একটু কমেন্ট করে দেবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন এবং খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। তো দেখে নাও ফ্রেন্ডস, এই যে লাস্ট অবধি আমি সেলাই করে নিলাম এবং এইখানে ইলাস্টিক আমি নিয়ে নিয়েছি এবং ইলাস্টিক আমি এখানে প্রবেশ করাবো। তো দেখে নাও ফ্রেন্ডস, ইলাস্টিকটা আমি 1 ইঞ্চি চওড়া নিচ্ছি। তো এরকমভাবে অবশ্যই দেখে নেবেন 1 ইঞ্চি চওড়া আছে। তো এখানে 1 ইঞ্চি চওড়া খুবই সুন্দরভাবে প্রবেশ হয়ে যাবে এবং খুবই সুন্দরভাবে তৈরি হবে। এবং আপনাদের কোমরের মাপ যা থাকবে সেটার হাফ নিয়ে নেবেন এখানে ইলাস্টিক, এবং 4 ইঞ্চিও লুজিং রেখে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো এইটা টান হবে, তো আমাকে একটু টাইটই রাখতে হবে তার জন্য। তো কোমরের যেটা মাপ আছে সেটার হাফ নিয়েছি। তো এইখানে 23 ইঞ্চি নিয়ে নিচ্ছি, 1/2 ইঞ্চি আমার সেলাই মার্জিন চলে যাবে তার জন্য। এবং পিন আপ করে দিয়ে তারপরে এই যে একটু ফাঁক রেখেছিলাম ওইখান থেকে আমি ইলাস্টিকটাকে হালকা হালকাভাবে আমি প্রবেশ করিয়ে নিচ্ছি এবং টেনে নেব কাপড়টা এরকমভাবে। তো একটু প্রবেশ করাতে অসুবিধা হয়, একটু টাইট টাইট লাগে। তো অবশ্যই এরকমভাবে হালকা হালকা নিয়ে তারপরে প্রবেশ করাবেন। তো দেখে নাও, এটা আমি সম্পূর্ণ প্রবেশ করিয়ে তারপরে এটার মধ্যে আমি সেলাই করে নেব। দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবেই সম্পূর্ণ কাপড়ের মধ্যে ইলাস্টিকটা প্রবেশ করিয়ে নেবেন। এবং এটা দেখে নাও আমি পুরোটা কমপ্লিট করে দিলাম। তো এই দিয়ে তারপরে এইখানে ইলাস্টিকটা এরকমভাবে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি সেলাই করে নিচ্ছি 3-4 বার এখানে সেলাই করে নেবেন যাতে ইলাস্টিকটা ছিঁড়ে না যায় তার জন্য। তো আমি এটা ভালোভাবে সেলাই করে নিচ্ছি।
তো এবং এই যে ইলাস্টিকটা সেলাই করেছিলাম তো সেটা আমি ভিতর সাইডে ঢুকিয়ে নিলাম, এরকমভাবে প্রবেশ করিয়ে নিলাম এবং এই যে খোলা অংশটা আছে ওটাকে সেলাই করে বন্ধ করে নিতে হবে। তো কাপড়গুলো একটু সরিয়ে নিলাম, দিয়ে তারপরে এরকমভাবে কাপড়টাকে প্রবেশ করিয়ে তারপরে এখানে সেলাই করে নিতে হবে। তো দেখে নাও এখান থেকে আমি একটু ইন্টারলক দিয়ে দিচ্ছি এবং এইখানে সেলাই করে নেব এরকমভাবে। পুরোটা আমি যেই অবধি খুলে রেখেছিলাম সেই অবধি আমি সেলাই করে নিচ্ছি। খোলা অংশটা অবশ্যই আপনারা সেলাই করে বন্ধ করে দেবেন। তো দেখে না আমি এটা পুরোটা সেলাই করে নিলাম। এরপরে দেখে না ফ্রেন্ডস এই যে কাপড়গুলো আছে তো এগুলো চারিপাশে ছড়িয়ে নেবেন। তো দেখে না ফ্রেন্ডস এই যে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এরকমভাবে, তো সুন্দর লাগছে। এবং দেখে নাও এটা এরকমভাবে আয়রন করে প্রেস করে দিলে খুবই সুন্দর লাগবে। এটা আমি আয়রন করার টাইম পাইনি, আমি ডাইরেক্টলি ভিডিও বানাচ্ছি। তো কেমন লাগলো আজ